যেখানে লাশ সেদিক ফোন করতে হবে। আমার কাছে তো মোবাইল নেই। যাই হোক চুটা দেখে না। হ্যালো, আরে আজকালকে কোনো কাজ আছে না, মোবাইল পাচ্ছে তো, আমার কাছে মোবাইল নাই। হ্যালো, আমি এখানে একটা লাশ দেখতে পাই। লাশ পাওয়া গেছে? আচ্ছা আমরা এখন যাচ্ছি। কি হয়েছে? স্যার একটা লাশ পেয়ে গেছি। কি? চলো এখনই চলো। চলো চলো চলো। এই গাড়িটা এবার আমাদের পাল্টাতে হবে এই কেসটা জিতলে। একটা গাড়িও পেয়েছেন, সরকার থেকে গাড়ি দিচ্ছে, ব্রেক টেরে কিছু নাই। কি আর বলবো বলো, এই কেসটা জিতলে একটা একটা নতুন গাড়ি কিনতে হবে। নতুন গাড়ি কিনতে হবে। তো যাই হোক, এখানে কি হয়েছে? স্যার এই যে এখানে লাশ। কিভাবে এটা হলো? স্যার এটা কি সমাধান করতে হবে, যেহেতু এতে রক্তের আমার একটা সন্দেহ হচ্ছে। স্যার এদিকে আসছে, এদিকে আসছে। এখানে কোনো চুল মারা আছে বুঝতেন? আমাদেরকে এটা ঘাটে দেখতে হবে। যাই হোক, আমার চশমাটা কেমন? ইতালির থেকে আনাইছি। আচ্ছা চলেন। তোমার উপর আমাদের সন্দেহ হয়েছে। তুমি এর জন্য আমার আন্ডারে থাকো। এই কি স্যার কি বলে? ওটাকে বলে কি বলে ওটা? আন্ডারিং না কি? আন্ডারগ্রাউন্ডে থাকো। আচ্ছা যাই হোক। অভিজিৎ, তুমি লাস্টটা চেক করো। চল চল। স্যার লাস্টটা কি বুঝলে অভিজিৎ? স্যার এটা দেখে মনে হচ্ছে এই একে খুন করা হয়েছে। খুনি? আচ্ছা এবার মায়া তুমি দেখো। স্যার আমার নাম মায়া না তো দয়া। স্যার এর মনে হয় মাথা কেউ আঘাত করে। স্যার এর মাথা আঘাত করলে তো এর মনে হয় রক্ত বাড়াবে, কিন্তু রক্ত রেখে এটাই তো প্রবলেম। বিষও দিতে পারে, মানে এমন হতে পারে। এক হচ্ছে বিষ, কেউ ওই বদনাতে বিষ মাখে নিবে, তারপর ও খালি শোয়াইছে, ওই বিষের কারণে ও মরে গেছে। বাইগা না। এর উপর আমাদের সন্দেহ হচ্ছে। তুমি আমাদের আন্ডারে আন্ডারে অভিজিৎ দয়া একে ধরো, দেখো। আমার তো মনে হচ্ছে একে কেউ খুন করেছে। আর স্যারকে তো খুনই করা হয়েছে। তোমার কি করা? আমার এতদিনের অভিজ্ঞতায় এমন কেস আমি এই প্রথমবার দেখলাম। যাই হোক, আমার চশমাটা কেমন হয়েছে? ইতালির থেকে আনা। বেশি কথা বললে তোকে চাকরি থেকে বের করে দেবো। আর পালসটা আমি চেক করি। পালস এখানে চেক করে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। স্যার তো মরে গেছে। তোকে শেষবারের মতো বলছি, বল সত্যি কি জানিস তুই? স্যার কিছু জানি না, আমি হলো অ্যাক্সিডেন্টের সময় এটা পরে থাকা দেখছি। আরে এলাকার হাগা জায়গা রে, এবার পায়খানা নাই। হ্যাঁ, পরিবেশ দূষণ করবি তুই? এক ধর একে একটা জেলে ভরে যাবো। চুপ করো, আমি দেখি কি করা যায়। কি রে তোমরা? কি রে তুই মরিস নি? না, আমি এই সামনের দোকান থেকে মাল খেয়ে পড়া। আরে ভাই, এর জন্য আমাদের আরো প্যারাশানি করা হবে। চল, তুই এখন সব বল, তুই মাল খাইছিস কেন? আমি মাল খেয়েছি, ওই লোকটা আমাকে বলেছিল মাল খেতে। তোকে একটা লোক বললেই তুই মাল খাবি? আরে তুই দেখবি না এটা জীবিত আছে না মৃত আছে? এটা জাতের পাগল, এই পরিবেশ দূষণ করছে। আবার আর তুমি কিভাবে চেক করলে? তুমি বুঝতে পারলে না? তুমি কিভাবে চেক করলে? আমিও তো একই চেক করেছি। যাই হোক, তুই মাল খাবি কেন? জানিস না মাল খাওয়া অপরাধ? মাল খাওয়ার অপরাধে 405 ধারার এই নাট্য মারা হবে।
না, ধর একেও জেলে দিতে হবে। চল এই তো তুই মাল খাওয়া মাল খাস অপরাধী। তুই না, সারাদিন আর মাল খাস তুমি আর কখনো জঙ্গলে থাকতে আসবে না। আর একবার খবর বাড়ি পরিবেশ দূষণ করা হবে না 810 ধারা তোমার ফাঁসিতে দিব চলো এক গাড়ি চলো, যাও এই দেখ তো গাড়ি চলো, গাড়ি চলো, চল গাড়ি চলো তোমরা। থাক, এগুলো নিয়ে লাভ নেই। গাড়ি চলো, আমাদের নাম যা করে না কুত্তে বানাইছে এসি গাড়ি চলো, তাড়াতাড়ি ওঠো। সারা গেল ব্রেক ভাঙা ফেলে দাও এটা আমাদের কি তোমার তো অফিসে যেতে হবে, ইটালিয়ান চশমা, ওঠো। চলন চলেন চলেন বু 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 বু।